ননসেন্স! তুই 2 টাকার সিকিউরিটি গার্ড হয়ে তুই স্যারের গায়ে হাত তুলেছিস? হ্যাঁ, তুই জানিস এর জন্য তোর কি পানিশমেন্ট হতে পারে? স্যার চাইলেই না তোর চাকরি খেয়ে দিতে পারে। এই 2 টাকা দামের কর্মচারী, বেশি কথা বলতেছিস, চুপ করে থাক, তা না হলে কিন্তু একটা থাপড় দিব। কি? এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলবি? তুই জানিস এক্ষুনি স্যার তোর চাকরি নট করে দিবে। এই আমি ওনার ব্যাপারে ভালো করে জানি, উনি আমার কিচ্ছু করতে পারবে না, আর আমি যদি চাই আমি তোর অনেক ক্ষতি করতে পারবো। দেখেছেন স্যার, ও কত বড় বেয়াদব! 2 টাকার সিকিউরিটি গার্ড হয়ে আপনার গায়ে হাত তুলেছে, আবার আমার সাথে বেয়াদবি করছে। এই ওনার কোনো ক্ষমতা নেই যে উনি আমাকে কিছু করবে, আর আমি ওনার থেকে কম না। কি ব্যাপার রাকিব, তুমি আমার সঙ্গে এত উঁচু গলায় কথা কেন বলছো? আজ পর্যন্ত আমি কোনোদিন তোমাকে দেখিনি আমার সঙ্গে এভাবে বেয়াদবি করতে, আর আজকে আজকে হঠাৎ তোমার কি এমন হয়ে গেল যে তুমি আমার মুখ থেকে আমার পানির বোতল কিনে নিয়েছো, আবার এখন আমার সঙ্গে বেয়াদবি করে কথা বলছো? সমস্যা কোথায় তোমার? এই শোন, আমি এই চাকরিটা অনেক কষ্ট করে পাইছি, তোর মতো দালালি করে পাইনি। আর স্যার, এই কোম্পানিটা আপনার হতে পারে, কিন্তু আপনি যা ইচ্ছে তাই করতে পারেন না, বুঝতে পেরেছেন? এই চুপ করো বেয়াদব! যত সময় যাচ্ছে তোমার বেয়াদবির মাত্রা সময়ের সাথে সাথে বেড়ে চলেছে। তুমি বোধহয় ভুলে যাচ্ছে কোম্পানির ওনার আমি, আর আমি চাইলে এই মুহূর্তে তোমাকে পুলিশের কাছে না ধরিয়ে দিতে পারি, আর আমি এখন সেটাই করব। আফরিন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন? তুমি পুলিশকে ফোন দাও। স্যার, আমি তো আমার ফোনটা ভুলে অফিসে রেখে এসেছি। আমি অফিস থেকে আমার ফোনটা নিয়ে আসি, তারপর আমি পুলিশকে ফোন করছি। যাও, জলদি করো। এবার তুমি দেখো তোমার আমি কি অবস্থা করি। স্যার, আপনি আমাকে ক্ষমা করে দেন স্যার, আমি জানি অনেক বড় অন্যায় করেছি স্যার। স্যার, আমার এই বেয়াদবি করার পিছনে একটা কারণ ছিল স্যার, আপনি যদি কারণ জানতে চান তাহলে আমি বলতে পারি স্যার। কি ব্যাপার, তুমি এখন আমার কাছে মাপ চাইছো কেন? ও যখন আমার সামনে ছিল, ও সামনে থাকাকালীন তো তুমি আমার সঙ্গে বেয়াদবি করে কথা বলছিলে, তাই না? আমি যখনই বললাম পুলিশ ডাকবো তুমি তখনও ক্ষমা চাইলে না, তাহলে ও চলে যাওয়ার পরে তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? স্যার, আমি আপনাকে কারণটা বলতেছি এটা কেন করেছি। স্যার, আমি যখন সকালে বড় গেটে ডিউটি করতে যাই তখন দেখি এই ম্যাডাম আর ম্যাডামের সাথে একটা ছেলে ছিল। আরে কি ব্যাপার, এখনো আসছে না কেন? ম্যাডাম, এই নিন আপনার পানি। যেভাবে বলেছেন ঠিক সেভাবে কাজটা করে দিয়েছে। যাক, ফাইনালি আমি আমার পথের কাঁটাকে একেবারে সরিয়ে ফেলতে পারবো। এবার আমাকে কোম্পানির ওনার হতে আর কেউ আটকাতে পারবে না। একদম ঠিক বলেছেন ম্যাডাম। তুই জানিস এই কাজের জন্য তো কত টাকা দেওয়া হবে? 2 লক্ষ টাকা। কি বলছেন ম্যাডাম? এই কাজের জন্য তো আমি 5 লাখ টাকা নেব, 1 টাকাও কম হলে চলবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোকে আমি 5 লক্ষ টাকাই দিব। এখন তুই যা, আমাকে আমার কাজ করতে দে। স্যার, এবার বুঝতে পেরেছেন আমি কেন এই কাজটা করেছি? আর স্যার, আমি যদি বোতলটা না ফালাইতাম আপনি পানি খেয়ে ফেললে তো স্যার আপনি মারা যেতেন। স্যার, আমি এটা হতে দিতাম না, কারণ আমি আপনার নুন খেয়েছি স্যার, আমি আপনার সাথে বেইমানি করতে পারবো না। স্যার, আমি পুলিশকে ফোন করে দিয়েছি, পুলিশ কিছুক্ষণের মধ্যে আসবে, তারপর ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। ঠিকই বলেছো, পুলিশ তো আসবেই, কিন্তু পুলিশ ওকে ধরবে না, পুলিশ ধরে নিয়ে যাবে তোমাকে। What? স্যার, আমাকে কেন অ্যারেস্ট করবে, বা আমি কি করেছি? আমি কি বলছি এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানো না, তাই না? শোনো আফরিন, আমি না ভালো মতো জেনে গেছি যে তুমি পানির বোতলে বিষ মিশিয়ে রেখেছিলে যাতে আমি পানিটা পান করি আর তারপর আমি মারা যাই, তাই তো? স্যার, এগুলো সব মিথ্যে কথা। আপনাকে সব কথা কে বলেছে? আর আমি আপনাকে মারতেই যাব কেন? স্যার, কোনো মিথ্যে না, আমি নিজ চোখে দেখেছি যে ম্যাডাম আর ম্যাডামের সাথে একটা ছেলে ছিল, আর ওই পানিতে বিষ মিশিয়েছিল। কারণ কি জানেন স্যার, আপনাকে মেরে ফেলার প্ল্যান করেছিল, আর আপনি মরে গেলে এই এত বড় একটা কোম্পানি ওনার হয়ে যেত, তাই উনি এই কাজটা করেছিল। কি আফরিন, আর কিছু বলার বাকি আছে তোমার? আমি ভাবতেও পারছি না যে তুমি আমার সঙ্গে এমন একটা কাজ করতে যাচ্ছিলে। মানে আমাকে মেরে তোমার লাভটা কি হতো বলো তো? সামান্য একটা কোম্পানির মালিকই তো হতে, তাই না? একটা কোম্পানির মালিক হওয়ার জন্য তুমি একটা জীবন কেড়ে নিতে চাচ্ছিলে? হ্যাঁ, তোমার মধ্যে কি বিন্দু মাত্র মনুষ্যত্ব বোধ বলতে কিচ্ছু নেই? কতটা বিশ্বাস করেছিলাম আমি তোমাকে, আর সেই বিশ্বাসের মূল্য তুমি এভাবে দিচ্ছিলে না। আজকে যদি আমি পানিটা পান করে নিতাম তাহলে আমার কি অবস্থা হতো? আফরিন, তোমার কাছ থেকে আমি এই কাজটা মোটেও আশা করিনি। আমার জাস্ট আমার নিজেকেই বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার সঙ্গে এমন একটা কাজ করতে পারলে। যাই হোক, পুলিশকে যখন ডেকেছো বেশ ভালোই হয়েছে, কিন্তু এখানে পুলিশ চলে আসলে পুলিশ তো ওর বদলে তোমাকে ধরে নিয়ে যাবে, আর এই জিনিসটা আমার খুব খারাপ লাগবে। কারণ তুমি হয়তো আমাকে একটু পছন্দ করতে না, কিন্তু তোমাকে আমি যথেষ্ট ভালো একজন মেয়ে ভাবতাম। তাই আমি চাই না পুলিশ তোমাকে ধরে নিয়ে যাক, কারণ পুলিশ তোমাকে ধরে নিয়ে গেলে তোমার মান সম্মান কোথায় যাবে একটাবার ভেবে দেখেছো? তাই আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, তুমি প্লিজ আমার সামনে থেকে চলে যাও, আর আজকের পর দয়া করে আমার সামনে আসবে না তুমি। স্যার স্যার প্লিজ আপনি আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি লোভে পড়ে আমি এই কাজগুলো করেছি। আমি আজকের পর থেকে কখনো এই কাজ করবো না। প্লিজ স্যার, আপনি আমাকে মাফ করে দিন। শাট আপ! আর একটা কথাও বলবে না তুমি।
আমি কি বললাম শুনতে পাওনি? তোমার তো কপাল ভালো যে আমি এখনো তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দিইনি। আর একটা কথাও বলবে না তুমি আফরিন, আর একটা কথাও যদি বলো না, আমি কিন্তু তোমার উপর হাত তুলতে বাধ্য হব। যাও যাও। রাকিব, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই, তুমি আজকে আমার জীবন বাঁচিয়েছো।